কেউ একজন কনফার্ম করুন মাইক কাজ করতেছে কিনা। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, সো বেসিকলি আমরা বলছিলাম এই উইকে আমরা হলো যে লুপ দেখবো, অ্যারে দেখবো, অ্যারে লুপ কীভাবে একসাথে ব্যবহার করে বিভিন্ন জিনিস কীভাবে করতে পারি। তো গতকালকে আমরা একটু দেখছি লাস্ট ক্লাসে যে বেসিক্যালি জাস্ট ফর লুপ কীভাবে ইউজ করতে পারি ডিটেলস দেখছি, অ্যান্ড পরে দেখছিলো যে ফর লুপ কীভাবে ইউজ করতে পারি জাভাতে। সো আজকে শুরু করবো জাস্ট ওয়াইল লুপ একটু দেখাবো, বেসিক্যালি ওয়াইল লুপ দেখতে কেমন। দেন হলো যে নিজের যে এক্সাম্পলটা আছে না অর্ডারটা, এটা আমরা ওয়াইলে কনভার্ট করার ট্রাই করবো ওয়াইল লুপ দিয়ে করার। আর হলো যে পরে আমরা অ্যারে লিস্ট দেখব। দেন অ্যারে লিস্ট হলো যে লুপ ওভার করবো কীভাবে এই লুপ ইউজ করতে পারি। আরেকটা লুপ আছে আইটেম লুপ, ফর ইচ আইটেম নাকি যে ওই লুপটা ব্যবহার করে দেখবো। দেন আমাদের মোটামুটি ডান অনেস্টলি লুপ দেখা, অ্যারের ব্যবহার স্টাফ। হ্যাঁ, যাই হোক, সো বেসিক্যালি ওয়াইল লুপের আমরা কি দেখার ট্রাই করবো। ওয়াইল লুপের সিনট্যাক্সটা দেখতে কীরকম। সো ইয়ার মতো পাইথনের মতো নেই, একটু ডিফারেন্স একটা জায়গায়। ওয়াইল কন্ডিশনটা হবে এখানে, ধরো যে কার্লি ব্রেসিসে আমার কোন কোডটা বারবার রান হবে, ওটা বারবার রান হবে। এটাই বেসিক কন্ডিশন, এটাই আর কিছুই না। বেসিক কন্ডিশন যতক্ষণ ট্রু হবে এটা রান হবে, অ্যান্ড এটাই। আর অলসো আমরা ব্রেক স্টেটমেন্ট দেখবো, বাট এটা তো জাস্ট বেসিক্যালি এটাই, আর কিছুই না, একদম সিম্পল জিনিস। এখানে হবে, এখানে থাকবে একটা কোড থাকবে। যাই আমরা কি আসেন এইটাকে ইয়াতে কনভার্ট করি, ওয়াইল লুপে কনভার্ট করবো। নিচে রেখে কমেন্ট করে রেখে দিচ্ছি যাতে এটা রেফার করতে পারি। একটু রিপিট করি, জাস্ট হলো যে আমার দুইটা ইউজার থেকে দুইটা নাম্বার নেব, স্টার্ট এবং এন্ড। স্টার্ট থেকে এন্ড পর্যন্ত যতগুলো আমার আছে, ওই এই ক্ষেত্রে অড বাটন যেহেতু অড নাম্বার আছে, ওগুলো দিয়ে একটা স্ট্রিং বানাবো, বানায় দেন ইউজারকে স্ট্রিংটা দেখাবো। একটা আউটপুট স্ট্রিং, ফাঁকা স্ট্রিং লিখে নিয়েছি, এটার মধ্যে আমরা ওই স্ট্রিং লাগায় কনক্যাটিনেট করে একটা স্ট্রিং বানাবো। এই আর কিছুই না। সো এইখানে করার জন্য আচ্ছা, যেমন ফর লুপে কী ছিল, ফর লুপে হলো যে একটা স্টার্টিং পয়েন্ট ছিল, আই থেকে স্টার্ট করছি, দেন একটা কন্ডিশন ছিল, এটা কম্পেয়ার করছি, অ্যান্ড দেন আই ইনক্রিমেন্ট করছি। তো এই ক্ষেত্রে আই এর যে স্টার্টটা আছে না, এটা লুপের বাইরে থাকবে, ওয়াইল লুপের বডির বাইরে থাকবে, অ্যান্ড কন্ডিশনটা থাকবে হলো যে প্যারেন্থেসিসের ভিতরে, অ্যান্ড যে ইনক্রিমেন্টটা করছে না এটা ওয়াইল লুপের বডির ভিতরে করতে হবে। সো যেহেতু বললাম আইটা বাইরে থাকবে, সো একইভাবে সো ইন্ট আই ইকুয়ালস কি দিয়ে শুরু করবো, স্টার্ট থেকে। আমি জাস্ট এটাকে কপি করবো, আর কিছু স্টার্ট থেকে শুরু করবো। ওয়াইল আমার কন্ডিশনটা কি, যতক্ষণ না আই হলো যে এন্ডের থেকে ছোট ততক্ষণ আমি লজিক এক্সিকিউট করবো। আচ্ছা, ততক্ষণ আমরা এক্সিকিউট করবো আই যতক্ষণ ইয়ার থেকে ছোট। আর বাট লাগবে তো যে আই প্লাস বাড়াচ্ছি না, মানে ইনক্রিমেন্ট করতে হবে না, এটা আমরা লুপের বডিতে করবো আই প্লাস, আর কিছু বেসিক্যালি। এখন আমার অ্যাকচুয়াল কোডটা কিছু ছিল যে আউটপুটের সাথে আমরা করতেছি, বেসিক্যালি এটা জাস্ট কপি করলেই হয়ে যাবে। কপি করে এখানে বসাই। আচ্ছা, লজিকটা তো কত ফ্রেম। লজিকটা কি, যদি আইরে আমরা দুই দিয়ে মড দিই, দুই দিয়ে ভাগ দিই, ভাগশেষ যদি না থাকে তখন এটা অড,
তখন এটা অড, তখন আমরা হলো যে আউটপুটের সাথে আমরা অ্যাড করে দিব আইটাকে, ওই নাম্বারটাকে অ্যাড করে দেবো আপনি কোডটাই কপি করছে আর কিছু একটু চেক করি যে একটা কাজ করতেছে কিনা। এরর দেখাচ্ছে একটা, ওয়াইল লুপের থেকে বের হয়ে তারপর সেট করতে চাই। এখন এখানে এটা একটু যেহেতু এখন লাগতেছে না, এটা আমি একটু রিমুভ করে দিই অসুবিধার্থে। দেখি ধরেন 4 থেকে 30-এর মধ্যে সব ঘটনা, হ্যাঁ না কাজ করতেছে না, একটা প্রবলেম আছে। না ঠিক আছে কাজ করতেছে, 30 তো ইভেন নাম্বার, হ্যাঁ ঠিক আছে কাজ করতেছে। সো ওয়াইল লুপ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, কেমন হচ্ছে? আরেকটা আমরা অনেক সময় ওয়াইল লুপ ইউজ করে থাকি, ওই বেসিক্যালি জাস্ট ইনফিনিট ওয়াইল লুপ। যদি আমরা শিওর না কতক্ষণ একটা লুপ চালাইতে হবে, চালাইতে হবে, ওই ক্ষেত্রে ওয়াইল লুপ ইউজ করাটা ভালো একটা আইডিয়া। লাইক ওই ক্ষেত্রে কী করবেন, আমার আপাতত মাথায় এক্সাম্পল নেই, বাট দেখাই দিই বেসিকলি যে আপনি শিওর না কতক্ষণ ওয়াইল লুপ চালাইতে হবে, তখন নর্মালি কী করে বলবো যে করে ওই ওয়াইল এখানে একটা ট্রু দিয়ে দেয়, সবসময় চলতে থাকবে। পরে কি করে ভিতরে হলো যে একটা কন্ডিশন দিয়ে দেয়, কিছু একটা হয়, কিছুর সাথে চেক করে, ওইটা ট্রু হইলে দেন হলো যে ওই ব্রেক করে দেয়। ব্রেকের কাজটা কি বেসিক্যালি লুপটাকে যে এই ব্রেকে আসলে এই লুপটা থেকে ভেঙে চলে যাবে, পরে যদি কোড থাকে কোনো ওইটা রান হবে, বেসিক্যালি লুপটা আর রান হবে না, ওই পর্যায়ে ভেঙে যাবে, বুঝছেন? যদি ভালো কোনো এক্সাম্পল পাই আমরা দেখাবো, বাট এরকম একটা বলে দিলাম, এরকম একটা প্যাটার্ন আছে, একটা ইনফিনিট লুপ আমরা স্টার্ট করতে পারি, দেন হলো যে ভিতরে কোনো কন্ডিশন চেক করে ওটাকে ব্রেক করে বেরিয়ে যেতে পারি। জাস্ট দেখাই দিলাম এরকম কিছু করা যায়। সো যেহেতু লুপ নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, আমরা এখন অ্যারে লিস্টের দিকে আগে, অ্যারে লিস্ট কীভাবে আমরা ডিফাইন করবো জিনিসটা, নতুন প্রজেক্ট হবে। যেহেতু পরে পরে ডিলিট করে তখন কিছু বানাবো, তখন ডিলিট করবো না, আপাতত আমরা করি আমাদের আচ্ছা ডিলিট করে দিই আমাদের এক্সএমএলটা সরাই করানোর আগে আমি কন্ট্রোলারের প্যাথটা কপি করে নিই, অসুবিধা হচ্ছে এটা সরাই দিই। তো এক্সএমএল সরাই দিই, দেন মেইন আপডেট করলাম, আমার নতুন প্রোগ্রাম চলে যাচ্ছে আগে। আচ্ছা দেখেন একটা নেমিং স্কিমে যে বলছিলাম প্রবলেম থাকতে পারে, এই প্রবলেম দেখতে পাচ্ছি, এই যে দেখেন আমি কী নাম দিছি, মেইন। একটা প্রবলেম হলো যে কন্ট্রোলার অ্যাড করতে হবে, আর একটা প্রবলেম হলো যে দেখেন এই অন্যান্য অন্যান্য মানে জাভার ফাইলগুলোর নেমিং স্কিমটা দেখেন, হ্যালো অ্যাপ্লিকেশন এইচ বড় হাতে, হ্যালো কন্ট্রোলার যেটা আগের ছিল এইচ বড় হাতে, লঞ্চার এল বড় হাতে, আমার এই নেমিং স্কিমটা ফলো করতে হবে। এটা যে তৈরি করছে এটা ইনভ্যালিড, মানে কোড কাজ করবে বাট নেমিং স্কিম প্রপার না। এই ক্ষেত্রে মেইনের এম বড় হাতে নিতে হবে, কন্ট্রোলারের কন্ট্রোলার বড় হাতে। আমি মাত্র খেয়াল করছি, আমি যদি আপডেট করি মেইন কন্ট্রোলার, তাহলে আমি মেইন না এখান থেকে এটা চেঞ্জ হয়ে মেইন
ট্রান্সফর্ম রিকোয়েস্ট আমরা মেইন কন্ট্রোলারে যাই। এখন আমরা একটু ইয়ার সিনট্যাক্স অ্যারে লিস্টের সিনট্যাক্স। অ্যারে লিস্টটা কি একটু জাস্ট ধারণা দিই। আমরা সি প্লাস প্লাস আর সিতে অ্যারে নামে একটা জিনিস আছে। অ্যারে নামে একটা জিনিস আছে, ওইটা কি অ্যাকচুয়ালি ওইটা জাস্ট একটা লিস্ট, স্ট্যাটিক লিস্ট, আর কিছুই না। স্ট্যাটিক লিস্ট এটা আমরা লাইক সি প্লাস প্লাস আর সিতে আমরা দেখে থাকি, সিতে আর সি প্লাস প্লাস জাভাতেও থাকতে পারে, আমি শিওর না। আর পাইথনে আমরা লিস্ট দেখছি যে পাইথনে এটা নর্মালি ডাইনামিক লিস্ট। ডাইনামিক লিস্ট বেসিক্যালি পাইথনে দেখছি যেটা আমরা বেসিক্যালি লিস্ট জিনিসটা কি কালেকশন অফ ডেটা। আমরা এনিথিং রাখতে পারতাম ওটার ভিতরে। এক লিস্টের মধ্যে আমাদের পাইথনের লিস্টগুলো দেখতে কেমন হতো যে এরকম আমাদের এরকম ব্রেকেটের মধ্যে বলছি এনি টাইপ অফ ডেটা 1 রাখতে পারতাম, 2 রাখতে পারতাম, পরে ফ্লোট রাখতে পারতাম, তারপর স্ট্রিংও রাখতে পারতাম, কোনো সমস্যা থাকতো না। পাইথনের লিস্টগুলো দেখতে এমন ছিল। আর একটা ডাইনামিক ছিল। ডাইনামিক মানে কি বেসিক্যালি আমি এটার মতো পরে কিন্তু আবার জিনিসপত্র অ্যাডও করতে পারতাম। ডট অ্যাপেন্ড দিয়ে জিনিসপত্র অ্যাড করতে পারতাম, যত ইচ্ছা তত অ্যাড করতে পারতাম, পরে জাস্ট রিমুভও করতে পারতাম। আগে কোনো লিমিটেশন ছিল, যেটা ইচ্ছা সেটা অ্যাড করতে পারতাম। ডাইনামিক কখন? যখন হলো যে এই লিস্টের কোনো সাইজ আগে থেকে দেওয়া হবে না, আমার ডিফাইন করে দেওয়া লাগবে না এই লিস্টটা কত বড়। আমার যদি আমি যত ডেটা দিব, পাইথন আন্ডার দি হুড ফিগার আউট করবে কীভাবে কোথায় ডেটা রাখবে, আমার কিছু করা লাগবে না, আমি জাস্ট দিব। এখন আমাদের জাভার ক্ষেত্রে একটা জিনিস আছে যেটা হলো যে আমরা ইউজ করবো অ্যারে লিস্ট। অ্যারে লিস্ট এটা হলো এটা স্ট্যাটিক। এটা স্ট্যাটিক মানে কি আমাকে আগে থেকে বলে দিতে হবে যে এখানে এটা স্ট্যাটিক। আচ্ছা, স্ট্যাটিক হওয়ার কারণ আরেকটা, বাট এটার স্ট্যাটিক আচ্ছা ডাইনামিক সাইজ, এটার সাইজ ডাইনামিক সাইজ বাট স্ট্যাটিক টাইপ আই গেস। এটা মানে কি হলো যে পাইথনে যেমন পাইথনে হলো যে ডাইনামিক দুইটাই ডাইনামিক সাইজ। আচ্ছা, ডাইনামিক সাইজ এনি টাইপ, এটা বেটার বোঝা যায়। এনি টাইপ, বাট এটা হলো যে মানে স্পেসিফিক দিয়ে বলে দিতে হবে স্ট্যাটিক টাইপ। স্ট্যাটিক টাইপটা কি হলো যে আমাদের দুইটা বৈশিষ্ট্য কী ছিল যে যত ইচ্ছা তত বড় ছোট বড় করা যেত। আর হলো যে কোন টাইপ অফ ডেটা এটা আমার বলে দেওয়া লাগতো না। আমি ইন্টিজার রাখতে পারতাম, স্ট্রিং রাখতে পারতাম, লিস্টের ভিতর লিস্ট রাখতে পারতাম, একটা ইয়ার ভিতরে অনেক টাইপ অফ ডেটা রাখতে পারতাম কালেকশন আকারে, আর আমার কিছু বলা লাগতো। তো এটা এনি টাইপ। আর আমাদের যে জাভার অ্যারে লিস্টটা আছে না, এটার হলো যে যেমন জাভার ক্ষেত্রে যত ভেরিয়েবল আমাকে বলে দিতে হয় না যে এই টাইপ অফ ডেটা রাখতেছি, এভাবে আমার অ্যারে লিস্টের ক্ষেত্রেও বলে দিতে হবে এই টাইপের ডেটা রাখতেছি। কারণ ইন্টিজার রাখলে ইন্টিজার, ফ্লোট রাখলে ফ্লোট, এবং ওই টাইপের ডেটাই আমি জাস্ট রাখতে পারবো। সাইজ ডাইনামিক, যে আমি যত ইচ্ছা তত ডেটা রাখতে পারবো, ওইটা আন্ডার দি হুড ফিগার আউট করে নেবে যে আরও ডেটা কীভাবে ম্যানেজ করবে স্টাফ। বাট ডেটার যে টাইপ আছে না, এটা হলো যে আগে থেকে বলে দিতে হবে অ্যান্ড হলো যে ওইটাই আগে থেকে বলে দিতে হবে। একটা সেকেন্ড, বেসিক্যালি এটি। সো সিনট্যাক্সটা কি আমার এরকম লিস্টের ক্ষেত্রে? সিনট্যাক্সটা হলো যে আমার নিজেরও মনে নেই, আচ্ছা দেখি মনে আছে কি। অ্যারে লিস্টের ক্ষেত্রে আমার অ্যারে লিস্ট, আচ্ছা এখানে মনে হয় ইন্টি দেওয়া লাগে, খেয়াল নেই। তাহলে আমার লিস্টের নাম ধরেন লিস্ট নাম দিলাম equals to air list. আচ্ছা এক্সাক্ট খেয়াল নেই, একটু সার্চ দিই। সার্চ দেওয়ার থেকে ভালো আমি দেখি আমার
অ্যারে লিস্টের সিনট্যাক্সটা কি, যে আমার আচ্ছা অ্যারে লিস্ট জিনিসটা কি, যে একটা তো ভেরিয়েবল, আচ্ছা অ্যারে লিস্ট একটা অবজেক্ট। সো অ্যারে লিস্ট আমরা ইনস্টেন্সিয়েট করবো কীভাবে, বেসিক্যালি একটা নিউ কিওয়ার্ড দিব, দেন আমার কোন অবজেক্ট টাইপ অ্যারে লিস্ট, একটু ডিফারেন্স আছে যেহেতু এটা কালেকশন টাইপ, এখানে হলো যে অ্যাঙ্গেল ব্রেকেটসগুলো দেওয়া লাগবে, দেন হলো যে প্যারেনথেসিস, আর কিছুই না। আর এই পাশে কী আছে, যে আমার হলো যে ইয়ার নেম, ওই ভেরিয়েবলের নেম, লিস্ট নেম, অ্যান্ড কোন টাইপ অফ, এটা কী টাইপ অফ লিস্ট, মানে কোনটা মাই ব্যাড, এই ভেরিয়েবলে আমি কোন টাইপ অফ অবজেক্ট রাখতে চাইতেছি, এটা হলো যে অ্যারে লিস্ট টাইপ অফ অবজেক্ট আমি এখানে রাখতে চাইতেছি। বাট একটা ডিফারেন্স হলো যে আমার যে ইয়াটা না, এখানে হলো যে লিস্টের ভিতরে কোনো অবজেক্ট রাখবে ওইটা বলে দিতে হবে। যদি ইন্টিজার টাইপ অফ ডেটা রাখতে যাই তাহলে আমার এখানে ইন্ট দিয়ে দিতে হবে, মানে এখানে ইন্টিজারটা বড় হতে দিতে হবে, ইন্টিজার এখানে বড় হতে দিতে হবে ইন্টিজার। ধরেন আমি একটা লিস্টে ধরেন ফ্লোট রাখতে চাই, কী করবো, অ্যারে লিস্ট কোন টাইপ অফ ডেটা ফ্লোট, ফ্লোট লিস্ট ইকুয়ালস টু নিউ অ্যারে লিস্ট। তো এখানে লাইক দুইটা জিনিস বলে দিতে হবে, এই ভেরিয়েবলটাই কী রাখতেছি, একটা লিস্ট রাখতেছি, অ্যারে লিস্ট রাখতেছি, এই জন্য এখানে লিখছি অ্যারে লিস্ট। হ্যাঁ, এই অ্যারে লিস্টের ভিতরে কী রাখবো ওইটা হলো যে অ্যাঙ্গেল ব্র্যাকেটসের ভিতরে দিয়ে দিতে হবে। সেখানে আমি ইন্টিজার টাইপ ডেটা রাখতেছি, এখানে আমি ফ্লোট টাইপ ডেটা রাখতেছি। সো কনফিউশন আছে মানে সিনট্যাক্সে? কনফিউশন যদি না থাকে তাহলে আমরা আগায় যাই। আচ্ছা, লিস্টের জাস্ট অনেক মেথড আছে, আপনি জাস্ট আপাতত তিনটা মেথডে খেয়াল রাখবেন। যে একটা হলো যে লিস্টে ডেটা রাখার জন্য আমার একটা প্রপার নেম দিই, কারণ আমার একটা ইন্টিজার লিস্ট আছে, ইন্ট লিস্ট। সো ডেটা অ্যাড করবো কীভাবে, ওই লিস্ট ডট অ্যাড, এটার ভিতরে আমি যেটা দিব ওইটা লিস্টে অ্যাড হয়ে যাবে, 1 হইলে 1, 2 হইলে 2, 3 হইলে 3, সেটা অ্যাড হয়ে যাবে, বুঝছেন? কারণ আমি ধরেন আমি 5টা নাম্বার অ্যাড, ওকে, আমি 5টা নাম্বার আমি অ্যাড করি অ্যান্ড লিস্টটা প্রিন্ট করি, হয় না? আমি লিস্টটা দিই, দেখি কী হয়। আচ্ছা, এই দেখেন লিস্ট আকারে প্রিন্ট হয়েছে, কিন্তু এই 1, 2, 3, 4, 5 জাস্ট লিস্ট, যেহেতু আমি যে নাম্বারগুলো দিচ্ছি। এটা একটা মেথড যে অ্যাডিংয়ের জন্য, অ্যাডিংয়ের জন্য এটা একটা অ্যাড মেথড, ডট অ্যাড, লিস্টের নাম ডট অ্যাড, আর কিছুই না। আর রিমুভ করার জন্য ধরেন আমি 4 and 5 রিমুভ করতে যাই, ওটার জন্য আমার কী করতে হবে, ইনক্রিজ ডট রিমুভ, দেন হলো যে 4 and 5 এরকম দিচ্ছে, এটি ইন্ডেক্স 4 বলতেছে। আচ্ছা, লিস্টের ইন্ডেক্সিং তো মনে আছে আমার, পাইথনেও সেম, অন্যান্য সব বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা আছে ওইরকম। প্রথম ইন্ডেক্সটা কি, প্রথম ইন্ডেক্স হলো যে 0, এটার ইন্ডেক্স কি 1, এটার ইন্ডেক্স কি 2, এটার ইন্ডেক্স কি হলো যে 3, এবং এটার ইন্ডেক্স হলো 4। তো আমরা অবজেক্ট দিয়ে রিমুভ করতে পারি, যে এই অবজেক্টটা রিমুভ করে যদি অবজেক্ট রাখতাম, এটা আমরা পরে দেখবো কীভাবে অবজেক্ট ইউজ করে আমরা রিমুভ করতে পারি। আর আপাতত ইন্ডেক্স দিয়ে রিমুভ করি। যদি আমরা একটা ডিরেক্ট ইন্টিজার দিই, হ্যাঁ, তখন ওই ইন্টিজার একটা রিমুভ হবে, বুঝছেন? সো আমি ধরেন 5 আর 4 রিমুভ করতে চাই, তখন আমি কী দিই, মানে 5 আর 4 রিমুভ করতে চাই, এটার ইন্ডেক্স কি 4 and 4, ওটা জাস্ট আমি দিয়ে দিব, জাস্ট ওই ইনক্রিজ ডট রিমুভ হলো যে 4 and 5 না, এই 4 হলো যে রিমুভ হবে 5, আর এই
3 এর জন্য রিমুভ হবে 4 নাম্বার 5 and index 4 এখন যদি আমি প্রিন্ট করে দেখি প্রিন্ট করে আমার কি প্রিন্ট করবো কি এটা জাস্ট এই যে দেখ 1 2 3 4 5 ছিল আমি 4 আর আমি 3 আর 5 ইয়া 4 নাম্বার এবং 3 নাম্বার ইন্ডেক্স রিমুভ করছি রিমুভ করার কারণে 1 2 3 হয়ে গেছে আর আরেকটা মেথড হলো যে ক্লিয়ার অল ক্লিয়ার বেসিক্যালি লিস্টে যা আছে সব ডিলিট করে দেবে লাইক অনেক কমনলি ইউজ করবেন বেসিক্যালি এই তিনটা মেথডে সব থেকে বেশি ইউজ করবেন আমার মনে হয় না আর কোনো মেথড আমি ইউজ করছি অ্যাড করবেন কিছু একটা অ্যাড করবেন ট্র্যাক করার জন্য কিছু একটা জিনিস দিয়ে রিমুভ করবেন কিছু একটা জিনিস রিমুভ করবেন আইদার ইন্ডেক্স দিয়ে আর যদি অবজেক্ট রাখি আমরা সেভ করি অবজেক্ট সেভ করি তখন হলো যে আমরা ইয়া করব ওই কী বলে যে অবজেক্ট মানে অবজেক্ট সেভ করি তখন জাস্ট অবজেক্টে যদি আমি পাস করে দিই দেন ওই অবজেক্টটা খুঁজে ডিলিট করে দিতে পারবো ওইটা পরে দেখবো না আমরা আর আরেকটা হলো যে আমরা অনেক সময় পুরো লিস্ট ফাঁকা করে দিতে চাই ওইটার জন্য আমার কী করতে হবে ওই লিস্টের নাম লিখে ডট ক্লিয়ার এটা অনেক কমনলি ইউজ এই জন্য আমি দেখাই দিচ্ছি ক্লিয়ার করার পর প্রিন্ট করে দেখি দেখবেন একটা ফাঁকা লিস্ট প্রিন্ট করি আবার রান করি এই যে দেখেন আমার 1 2 3 4 5 4 and 5 রিমুভ করছি দেন লাস্ট একটা ফাঁকা লিস্ট এগুলো জাস্ট কমন মেথড লিস্ট এইগুলোর আর কিছু লাগে না অনেস্টলি আপনাদের একদম প্রজেক্ট করা পর্যন্ত অ্যারে লিস্ট কমনলি ইউজ করবে অনেক বেশি জায়গায় ইউজ করবে সো জাস্ট এই কয়টা কমন মেথড জানলেই হয় এখন অ্যারে লিস্টের আরেকটা হলো যে আমরা কি করব আচ্ছা তো এখন এটা তো লাইক আমরা জাস্ট ডিরেক্টলি পুরো লিস্টটাকে প্রিন্ট করতেছি যে লিস্টের একটা টু স্ট্রিং মেথড আছে এটাকে জাস্ট কল করতেছে ওটাকে প্রিন্ট করতেছে হ্যাঁ ওটা গুড ইনাফ পুরো একটা লিস্ট প্রিন্ট করার জন্য বাট সামটাইমস আমরা কোনো যে একটা লিস্টের লাইক ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে চাই ওটাকে আমরা জাস্ট ইন্ডেক্স দিয়ে জাস্ট প্রিন্ট করতে পারবো আই থিঙ্ক ইয়া ইন্ডেক্স দিয়ে জাস্ট প্রিন্ট করতে পারবো এক্সাক্ট খেয়াল নেই ধরেন এখানে আছে ধরেন আমি ইয়া প্রিন্ট করতে চাই ধরেন আমি 3 প্রিন্ট করতে চাই তখন আমি কী করবো গেট আমি কী করতে চাই 3 চাই 3 এর ইন্ডেক্স 2 আমি যদি ডট গেট 2 দেই অ্যান্ড এটাকে প্রিন্ট করি এটাকে তো প্রিন্ট করতে হবে এটা তো ইউজ করা যাবে না আমি স্টার্ট করছি সিস্টেম প্রিন্ট হয় প্রিন্ট করে দেখি হ্যাঁ এই যে প্রিন্ট হয়েছে 3 সো আমরা ইন্ডেক্স ইউজ করে একটা লিস্টের হলো যে ইয়া ইউজ করতে পারি একটা ইন্ডেক্স ইউজ করে বেসিক্যালি ওই ইন্ডেক্স ইউজ করে হলো যে একটা লিস্টের আমরা যে কোনো একটা ইন্ডেক্সে ওই ভ্যালুটা এটা ইয়ার মতো পাইথনে হলো যে ইয়ার ইউজ করা মতো ধরেন আমার ইনক্লিস্ট এখানে হলো যে আমি ধরেন পাস 2 করে দিচ্ছি ওখান থেকে যে একটা জাস্ট ওই ইন্ডেক্সে যে ভ্যালুটা দিচ্ছে ওইটাই করতেছে জাস্ট গেটের মাধ্যমে ও 2 এ যে আমাকে ভ্যালুটা দিচ্ছে আর কিছুই না এখন যেহেতু আমরা এত কিছু মেথড জানতে পারছি এখন আমরা ইয়া করি ওই ফর লুপ ইউজ করে ইয়াটা প্রিন্ট করার ট্রাই করি প্রত্যেকটা আইটেম প্রিন্ট করার ট্রাই করি এবং স্পেস দিয়ে দিই মানে ইয়া একটা লাইনে না স্পেস দিয়ে প্রিন্ট করার ট্রাই করি ওকে ধরেন আমার এটাই জাস্ট প্রিন্ট করব ফর লুপ ইউজ করি সো ফর লুপ কী বলছে ফর লুপ হলো যে আমার শুরুতে কী থাকে মানে ইনিশিয়ালাইজেশন যে মানে যে ইন্ডেক্সটা দিয়ে আমি ট্র্যাক করবো সো আমার ইন্টিজার হলো যে ইন্ডেক্স স্টার্ট ফ্রম 0 এখন কন্ডিশন এখন আমার আই কি 0 মানে কি A0 থেকে শুরু হবে শুরু হয়ে যাবে শেষ পর্যন্ত কোথায় যাবে 4 পর্যন্ত যাবে এখন আমার মেনলি কন্ডিশনটা কী হবে যতক্ষণ আই 4 এর থেকে ছোট তখন আমি এই লিস্টের সাইজ কতটুকু জানি এই জন্য লিস্ট 4 এর থেকে ছোট বাট লিস্টের সাইজ তো আরও বড়ও হইতে পারে ছোটও হইতে পারে এর জন্য বেটার কি হয় আমি হলো যে লিস্টের একটা লেন্থ মেথড আছে
কি লেন্থ একটা অলরেডি মেথড আছে। দেখি তো আমার নিজেরও মনে হয়। Oh, size. Dot size. যতক্ষণ না ছোট সাইজের থেকে ততক্ষণ আমি আই বাড়াইতে থাকবো। অ্যান্ড আমার গ্রুপের ভিতরে আমি আই প্রিন্ট করবো, সিস্টেম ডট আউট করবো প্রিন্ট লাইন। আমাদের সুবিধার্থে আসলে ইয়াটা কমেন্ট আউট করে দেবো, বাকি সব এগুলো আছে না এগুলো কমেন্ট আউট করবো। এটাতে অ্যাড করতেছি, এটা তো ইয়া করা লাগবে, আর এগুলো কমেন্ট আউট করে দেবো। আমি জাস্ট প্রিন্ট করার ট্রাই করে দিই কাজ করে কিনা। এই জন্য 0 থেকে একদম শেষ পর্যন্ত প্রিন্ট দিয়েছি। না আমি বাইবার ইন্ডেক্স প্রিন্ট করছি, কমন মিস্টেক। আমি এখানে এখানে আই কি প্রথমে 0, পরে পরে I1, পরে পরে I2, পরে I3, পরে I4। আমি তো এগুলা চাই না, 0 থেকে 4 পর্যন্ত চাই না। আমি চাই কি এটা ইন্ডেক্সে কোন ভ্যালু সেভ করা আছে, তখন আমি ভ্যালুগুলো ইয়াদ 10, 20, 30, 40, 50 দিই। আমি এগুলো চাই। এগুলো পাবো কীভাবে? ওই ডট গেট মেথড হচ্ছে আমার লিস্টটাকে নাম দেব ইন্টিজার লিস্ট ডট গেট, আমি ইন্ডেক্স দেব। বেসিক্যালি এই ইন্ডেক্সটা যে আমাদের এখন রান করে দেখি, দেখ 10 থেকে 50 প্রিন্ট দিয়েছে। লিস্টের সিনট্যাক্স নিয়ে কারো কনফিউশন আছে এখানে কী করছে না করছে? না থাকলে আরেকটা ওয়ে দেখাই দিই ফর লুপ ইউজ করা। বেসিকলি আমার এখানে কী করতে হয়েছে, মানে ইন্ডেক্স দেওয়া লাগছে, সাইজের সাথে কম্পেয়ার করা লাগছে, এরকম করবে আপনাদের স্পেসিফিক ইউজ কেস থাকবে। দেন হলো যে ইয়া করা লাগছে যে আপনার যদি ইন্টেনশন থাকে যে একটা লিস্টের প্রত্যেকটা আইটেম অ্যাক্সেস করবেন, ওই 10, 20, 30, এখানে এই ক্ষেত্রে ইন্টেজার অথবা অন্য অবজেক্টও থাকতে পারে, স্টুডেন্ট অবজেক্টও রাখতে পারি। কারণ পরের ক্লাসে আমরা হয়তো দেখাবো যে স্টুডেন্ট অবজেক্ট রাখতেছি। যদি ইন্টেনশন ওইরকম থাকে যে ওইরকম অবজেক্ট রেখে 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 অবজেক্টগুলোকে রেফার করে 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 ব্যাক করবেন, ওইরকম যদি ইন্টেনশন থাকে তখন আরেকটা বেটার ফর লুপ আছে, ওটা হলো যে ফর ইচ লুপ। তো ওটা ফর ইচের ইয়াটা কি সিনটেক্সটা কি আমার নিজেরও মনে নেই, একটু দেখে নিই। জাভা আমার মেন ল্যাঙ্গুয়েজ না, জাভা আমি রেয়ারলি ইউজ করি। তো এই যে ফর ইচ, তো ফর ইচ লুপ কি, যে এই ক্ষেত্রে আমাকে এই দেখতে এক্স্যাক্ট সেম, ভিতরে ডিফারেন্সটা কি, এখানে হলো যে আমার লিস্টের নাম থাকবে, এখানে লিস্টের নামটা কি ইন্ট লিস্ট, অ্যান্ড এখানে ইন্ট লিস্টের ভিতরে কোন টাইপ অফ অবজেক্ট আছে এখানে ওইটা দিতে হবে। এখানে কী ছিল মনে আছে, ইন্টিজার দিছে, সো এইখানে আমি কি দিব ইন্টিজার, আর কিছুই না, অ্যান্ড আই হবে আমার ইটারেটিভ। আর এখানে সুবিধাটা কি, আমার গেট মেথড ইউজ করা লাগবে না, আই ক্যান জাস্ট সে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন আই। বেসিক্যালি আই এখানে ইন্ডেক্স না হয়ে ডিরেক্টলি এক একটা আইটেম হবে, এটা লাইক ইয়ার মতো পাইথনে ফর আই ইন
লিস্ট এরকম কিছু ইউজ করছে না, ওইটার মতো বেসিক 10, পরে 20, পরে 30, পরে 40, পরে 50 প্রিন্ট হবে। দেখে রান করে দেখি, দেখেন দুইটাই প্রিন্ট হবে। এই যে দেখছেন 10 থেকে 50 প্রিন্ট হয়েছে, আর পরের লিস্টেও 10 থেকে 50 প্রিন্ট হয়েছে। আর ডিফারেন্সটা কি? ডিফারেন্স হলো যে একটার ক্ষেত্রে আমি হলো যে ইন্ডেক্স হলো যে 0 থেকে এটার শেষ ইন্ডেক্স পর্যন্ত গেছি, সাইজের সাথে কম্পেয়ার করছি, দেন ওই ইন্ডেক্স ইউজ করে ওই লিস্টের গেট মেথড ইউজ করে আমি আইটেমগুলো আনছি। বাট এটা মোর এলিগেন্ট ওয়ে টু ডু, যে আমি ডিরেক্টলি অ্যারে লিস্টটাকে ইটারেট করছি অ্যান্ড আই হলো যে প্রতিবার ইয়া হবে ওই লিস্টের ভিতরে যে আইটেমগুলো আছে না ওইগুলোই হবে, প্রথমে 10, পরে 20, 30, 40, 50, এটাই মোস্ট অফ দ্য টাইম আমরা এটা ইউজ করব, এরকম ইয়া ইউজ করব, মানে আমাদের অ্যারের অপারেশনগুলো বেসিক্যালি লুপ করার জন্য। কোনো কনফিউশন আছে এটা নিয়ে? কনফিউশন না থাকলে আসলে এটা আমরা ইউজ করার ট্রাই করি। আজকে করবো কিনা আমি বুঝতেছি, করা যায় যেহেতু অনেক টাইম আছে আপনাদের। অন্য এটা কী করতেছে আমি একটু চেক করি তো। এই এখন জাস্ট বেসিক স্টাফ দেখাইতেছে, ওটার থেকে বেটার সার্কি করতে পারি। ট্রেনিং সেটিং স্যার ডিফারেন্ট জিনিস করাইতেছে, বাট ওগুলো অনেক ইউজফুল, ওগুলোও ফলো করেন। না স্যারও অত ইয়া করায় না, তো উই হ্যাভ টাইম। সো নেক্সট ক্লাসে আমরা প্রজেক্টটা রাখবো। নেক্সট ক্লাসে কী করবো, বেসিকলি একটা ছোট প্রজেক্ট করব, যেখানে আমরা আগে কি করছি, যেহেতু একটা স্টুডেন্টই সেভ করছে এবং ওই স্টুডেন্টের ডেটা দেখাইছি, বাট পরের প্রজেক্টে আমরা অ্যারে লিস্টে অনেকগুলো স্টুডেন্টের ডেটা সেভ করব। অনেকগুলো স্টুডেন্টের ডেটা সেভ করে দেন হলো যে একটা সার্চের ফাংশনালিটি রাখবো, যে স্টুডেন্টের ধরেন আইডি আছে না, ওই আইডি দিয়ে খুঁজে বের করা যাবে। বুঝতে পারছেন? ইটস শুড ইয়া ইন্টারেস্টিং, ফান, মানে অনেক ইউজফুল হবে আপনাদের জন্য, ওই মিড পরীক্ষায় কাজে লাগবে অনেক। সো নেক্সট ক্লাসে আমরা ওইটা করতেছি, এখনও বহুত টাইম আছে আমাদের, স্যারও অতটা আগায়নি। তো আজকে এ পর্যন্তই, আনলেস আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন না থাকলে আজকে ক্লাসটাই পর্যন্ত।